রাহাত আস্তে করে নিশির হাত ধরে টেনে নেয়। তুমি জানো, তোমার স্পর্শ ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। নিশি মৃদু হেসে রাহাতের দিকে চেয়ে, তাহলে আমাকে এত দূরে কেন থাকতে দিচ্ছ? রাহাত ধীরে ধীরে কাছে টেনে নেয় এবং তাকে গভীরভাবে চুমু দেয়। দূরে তো দূরেই ছিলাম, এখন থেকে আর কোনো দূরত্ব নেই। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশির শরীর রাহাতের সাথে মিশে যায়। রাহাত নিশির কোমর ধরে আরও কাছে টানে। নিশি ধীরে ধীরে চোখ বন্ধ করে অনুভূতি উপভোগ করছে। নিশি আলতো করে বলল, রাহাত, তুমি জানো আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। রাহাত নিশির ঠোঁটের উপর আরও একটি গভীর চুম্বন রেখে, তাহলে কোনো চিন্তা নেই, আজ রাতটা শুধুই আমাদের। ঠিক তখনই ফোনের রিং বাজে। নিশির মা তাকে ডাকছে। মা, নিশি তুমি কোথায়? রাতে খাবার তৈরি হয়ে গেছে, নিচে এসো। নিশি হেসে, রাহাত আমি যাই। মা ডাকছে, কিন্তু আবার আসবো, কথা দিলাম। রাহাত মৃদু হাসি দিয়ে, তোমার প্রতিটা কথা আমার মনে আছে। নিশি নেমে যায় এবং রাতের খাবারের টেবিলে পুরো পরিবার একসাথে। বাবা, মা, ভাই বোন সবাই একসঙ্গে আছে। চাচা চাচি, মামা, দাদি সবাই হাসি মুখে গল্প করছে। দাদি হেসে বলল, নিশি তুমি এত দেরি করলে কেন? তোমার প্রিয় রান্না করেছি। নিশি হেসে, দাদি আসতে একটু দেরি হয়ে গেল।